আমি আল্লাহ আমার কোনো নিয়ামত পাওয়ার পরে, আমার কোনো রিজিক পাওয়ার পরে সেই নিয়ামতের বদলে তোমরা যদি আলহামদুলিল্লাহ পড়ো, আমার শুকর আদায় করো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে বলছি লা আযিদান্নাকুম, আমি আল্লাহ ওই নিয়ামতটা তোমাদের জন্য আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে এই দুনিয়াতে যদি আপনি নিয়ামত বাড়াতে চান, এই দুনিয়াতে যদি আপনার জীবনে রিজিক বাড়াতে চান, নিয়ামত যদি আরো বেশি বাড়াতে চান, আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর শুকর আদায় করতে হবে। আপনি দুনিয়াতে যত আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবেন, আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী আল্লাহ আপনার নিয়ামতটাকে আরো বাড়াতেই থাকবে, বাড়াতেই থাকবে। মানে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন, যেই নিয়ামতের বদলে ওই নিয়ামতটা আল্লাহ আরো বাড়াবে, এটা আল্লাহর ওয়াদা। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত আমরা আমাদের নিয়ামত, আমরা আমাদের জীবনের রিজিক, আমরা লাইফটাকে আপডেট করার জন্য কত রকমের স্ট্রাগল করি, কত রকমের স্ট্রেঞ্জ, কত রকমের শক্তির সাথে আমরা লড়াই করি, শুধু এই কারণে যে আজকে আমার যেই পজিশন আছে, এই পজিশনটা থেকে যেন আরো একটু ভালো পজিশনে আমি পৌঁছে যেতে পারি। যার কারণে আমরা কতই না চেষ্টা করি, কতই না নিজের সাথে লড়াই করি। অথচ আল্লাহ পাক সুন্দর একটা কৌশল কোরআনে দিলেন আর বললেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম। যেই অবস্থাতে আমি আল্লাহ তোমাকে রেখেছি বান্দা, সেই অবস্থাটাতে যদি তুমি স্যাটিসফাইড থাকো, আর সেই অবস্থাতে যদি তুমি আমার শুকর আদায় করতে পারো, আলহামদুলিল্লাহ পড়তে পারো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে বলছি বান্দা, তোমার অবস্থা, তোমার কন্ডিশনটাকে নেক্সট সময়ে, আসার সময়ে, ফিউচারে আমি আল্লাহ তোমার কন্ডিশনটাকে আরো ভালো করে দিব। তো আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, বেশি বেশি করে আল্লাহর শুকর আদায় চেষ্টা করব, আল্লাহর কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। করবেন সবাই আল্লাহর প্রশংসা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটাও একটা সমস্যা, ইনশাআল্লাহ আবার মানুষ বলতে জানে না ইনশাআল্লাহ কবে বলতে হয়। আমাদের মুখে শুকর নেই, আলহামদুলিল্লাহ নেই, যার কারণে আমাদের নিয়ামতগুলো বাড়ে না। দুর্ভাগ্য, আমরা দুর্ভিক্ষুক, গরিব গরিব থেকে গেলাম সারা জীবন, মন স্যাটিসফাইড না, কি করে হবে? মুখে আমাদের শুকর নেই, আলহামদুলিল্লাহ নেই। আল্লাহ কত নিয়ামত আপনাকে দিয়েছে, কত নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লাহ বলছেন, বান্দা আলাম নাজআল লাকা আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি মানুষের জন্য দুটা চোখ দিলাম না মানুষকে? আপনি হয়তো মনে করছেন না যে এই চোখটা আপনার আল্লাহর তরফ থেকে কত বড় নিয়ামত। যেই লোকটাকে আল্লাহ চোখ দেয়নি, বা দৃষ্টি আছে, চোখ আছে কিন্তু দৃষ্টি শক্তি আল্লাহ তাকে দেয়নি, সেই জানে যে চোখ থাকাটা আল্লাহর কত বড় নিয়ামত। 80 বছর ধরে আপনি এই চোখ দিয়ে দেখলেন সারা পৃথিবীটাকে, কিন্তু কখনো একবার আপনার মুখ দিয়ে বের হলো না আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে এই চোখ দিয়েছো, দৃষ্টি শক্তি দিয়েছো, এই নিয়ামতের বদলে আল্লাহ তোমার শুকর আলহামদুলিল্লাহ। কখনো বলেছেন? কখনো বলেননি। আল্লাহ আপনাকে শ্রবণ শক্তি, কান দিয়েছে, কখনো এই কান নিয়ে আপনি শুকর আদায় করেছেন? কখনো বলেছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে শ্রবণ শক্তি দিয়েছো, তোমার শুকর? কখনো বলতে পেরেছেন? না। আল্লাহ আপনাকে ধরার জন্য হাত দিয়েছে, খাওয়ার জন্য হাত, কিছু জিনিস নেওয়ার জন্য, চলার জন্য পা দিয়েছে, বুঝার জন্য বুদ্ধিমত্তা দিয়েছে। আপনি যদি মাথা থেকে নিয়ে আপনার পা পর্যন্ত নিজের পার্টস অফ বডিটাকেই যদি ডিপলি স্টাডি করেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে কত বড় বড় নিয়ামত আপনার দেহের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। এই যে ফুসফুস আল্লাহ আপনাকে দিয়েছে, 80 বছর ধরে আপনার মনের মধ্যে, দিলের মধ্যে ফুসফুস একটা কাজ করতেই আছে, উইদাউট এনি ইন্টারনেট, উইদাউট এনি স্পেন্ডিং মানি। কিন্তু কখনো কি এই সমস্ত জিনিসের বদলে আল্লাহর শুকর আদায় করেছেন? করেননি। এর কারণ আমরা হচ্ছি আদম সন্তান, আমরা হচ্ছি অ্যাডিশনাল কিছু কিছু জিনিস, যেটা আমরা অ্যাডিকটিভ হয়ে যায়। অ্যাডিশনাল কিছু জিনিস আমাদের জীবনে থাকে, অ্যাডিকটিভ আদত, জেনুইনলি ন্যাচারালি কোনো জিনিস আমরা আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক্যালি ভাবে পেয়ে থাকি। তো যেই জিনিসটা ন্যাচারালি আমরা আল্লাহর তরফ থেকে পেয়ে থাকি, সেই জিনিসটার শুকর আমাদের আদায় করার ইচ্ছা করে না। অথচ সেই জিনিসটা যদি আপনি ডিপলি স্টাডি করেন, তাহলে বুঝতে পারবেন যে ওই জিনিসটা আল্লাহর কাছে কত বড় নিয়ামত, এবং আপনার জীবনে ওই জিনিসটার কত বড় নিয়ামত। সাপোজ
আপনি 80 বছর ধরে অক্সিজেন নিলেন, এক টাকা পর্যন্ত আপনি কখনো আল্লাহকে দেননি, কাউকে আপনাকে দিতে হয়নি, অক্সিজেন নিচ্ছেন আপনি। সেই লোকটা জানে যে 24 ঘন্টা অক্সিজেনের দাম কত, আর 24 ঘন্টা অক্সিজেন কিনে লাগাতে হলে ওই অক্সিজেনের দাম কত পড়ে। সেই লোকটা জানে, যেই লোকটা আইসিইউতে ভর্তি আছে, সেই লোকটা জানে অক্সিজেন আল্লাহর কত বড় নিয়ামত। শুধু এতটুকুই না, আল্লাহ বলছেন বান্দা তারপরে তোমাকে তো তোমার ওজুদ, তুমি নিজেই তাখলিককে দেখো, নিজের সৃষ্টিটাতে তুমি একটু গৌর ও ফিকির করো, গৌর ও ফিকির করো। কিভাবে কান বানিয়েছি, কিভাবে নাক বানিয়েছি, কিভাবে মুখ বানিয়েছি, কিভাবে দাঁত বানিয়েছি, জিহ্বা দিয়েছি, তোমাকে বুদ্ধিমত্তা দিয়েছি, ক্ষমতা দিয়েছি, পা দিলাম, হাত দিলাম, এই সমস্ত নিয়ামত তো আছেই আছে। তারপরে আল্লাহ বলছেন তারপরে বাবা দিলাম, মা দিলাম, ভাই দিলাম, বোন দিলাম, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সমস্ত জিনিস দেওয়ার পরে আল্লাহ বলছেন না, এতটাই না, আসমান বানালাম তোমার জন্য, জমিন বানালাম, পাহাড় পর্বত, নদী নালা, কীট পতঙ্গ, এমনকি দুনিয়ার জমিনে যা কিছু আপনি দেখতে পাচ্ছেন, আল্লাহ বলছেন মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম, আদম সন্তান, এই সমস্ত জিনিস যেটা তুমি নিজের আয়ত্তের মধ্যে দেখতে পাচ্ছ, নিজের চোখে, এই সমস্ত বিশ্বর মধ্যে যা কিছু দেখতে পাচ্ছ, আমি আল্লাহ সব কিছু আদম সন্তান তোমার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত জিনিস আল্লাহ আপনার জন্য বানিয়েছে। এই সূর্য বানিয়েছে আল্লাহ আপনার জন্য, চাঁদকে বানিয়েছে আল্লাহ আপনার জন্য, জমিন মাটিকে আল্লাহ বানিয়েছে আপনার জন্য, বড় বড় পাহাড়গুলোকে আল্লাহ পেরেক হিসাবে ব্যবহার করেছেন এই জমিনে আপনার জন্য। সময় বানিয়েছে আল্লাহ আপনার জন্য। একটা বীজ, একটা ছোট্ট একটা বীজ, একটা কোনো জিনিসের আপনি বিচিকে উঠিয়ে নিলেন, বিচিকে উঠিয়ে নিয়ে আপনি মাটিতে বুঁদে দিলেন, ওই মাটি থেকে গাছ বের হলো, অটোমেটিক্যালি ভাবে গাছে ফল হলো, ফ্রুট হলো, ওই ফল আপনি খাচ্ছেন, ওই গাছ আপনাকে অক্সিজেন দিচ্ছে। এই সমস্ত জিনিস অটোমেটিক্যালি ভাবে হওয়ার তো কিছু নেই। তার মানে এই সমস্ত জিনিসকে কন্ট্রোলের পিছনে কোনো একজন মহান সত্তা আছে, আর ওই মহান সত্তা বলছেন, আল্লাহ বলছেন মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম, এই সমস্ত জিনিস আদম সন্তান আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি। তারপরও আমরা কখনো আলহামদুলিল্লাহ পড়তে পারলাম না, আমাদের মুখে কখনো শুকর আদায় হলো না আল্লাহর, আমরা বলতে পারলাম না আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। এই সমস্ত জিনিস আল্লাহ তুমি আমাদেরকে দিয়েছো উইদাউট এনি ইনভেস্ট মানি, টাকা পয়সা খরচ ছাড়াই এই সমস্ত জিনিস আল্লাহ তুমি দিয়ে দিয়েছো, না চাওয়াতেই আল্লাহ তুমি অনেক কিছু আমাদেরকে দিয়েছো। আল্লাহ বলছেন আদম সন্তান ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, আমি আল্লাহ সেই জিনিসগুলো তোমাদেরকে দান করেছি যেই জিনিসগুলো তোমরা আমার কাছ থেকে চাওনি, সেই জিনিসও আল্লাহ আমি তোমাদেরকে দিয়েছি। ফাইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ আমার নিয়ামতগুলো যদি গণনা করতে শুরু করো আদম সন্তান তোমাদের লাইফ গুজরে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতগুলো কখনো তোমরা গুণে শেষ করতে পারবে না। যাই হোক, এতগুলো কথা বললাম, এর মেন উদ্দেশ্য কারণ হচ্ছে এই যে আপনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, আল্লাহ আপনাকে যতদিন হায়াত দিয়েছেন, সর্বদা আল্লাহ পাকের শুকর আদায় করার চেষ্টা করবেন। আসুন একবার আমরা আবার আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। শুকর আদায় করবেন, হাত উঠান, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবার ইনশাআল্লাহ কবে বলতে হয় এটাও জানা দরকার আছে, আর ইনশাআল্লাহ না বলে কি হবে এটাও জানার দরকার আছে। দেখেন, আপনি যদি শুকর আদায় না করেন, আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ বলছেন যদি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামতগুলো বাড়িয়ে দেব। আগের আয়াতে আল্লাহ বলছেন ওয়াইন কাফার, আর তোমরা যদি আমার না শুকরি হয়ে যাও, এত কিছু নিয়ামত পাওয়ার পরেও যদি আমি আল্লাহ আমার শুকর আদায় না করো, আমার শুকর আদায় করা ছেড়ে দাও, অকৃতজ্ঞতা জাহির করো, না শুকরি বান্দা হয়ে যাও, তাহলে জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ আমার আযাব কিন্তু মহা আযাব, আমার পাকড়াও কিন্তু মহা পাকড়াও। এমন জিনিস আল্লাহ আপনাকে না চাইতে দিয়েছেন, এত কোটি কোটি নিয়ামত আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে কোরআনে বলছেন যে ফাইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আদম সন্তান আমি আল্লাহ তোমাদের জন্য এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি, তোমরা যদি নিয়ামতগুলো গণনা করতে শুরু করো তোমাদের লাইফ কেটে যাবে, কিন্তু আমার নিয়ামতগুলো তোমরা গুণে শেষ করতে পারবে না।
কি করতে হবে? এতগুলো নিয়ামত দিয়েছেন তো শুকুর আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে। ওই জন্য প্রথম সূরা ফাতিহার প্রথম আয়াত আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি উভয় জগতের রব, যে আল্লাহ সৌর জগৎকে সৃষ্টি করেছেন, দোনো জাহানকে সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নামকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কমবেশ 18,000 মাখলুকাতে কে সৃষ্টি করার পরে ওই 18,000 মাখলুকাতের মধ্যে কমবেশ আপনাকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহর নূরানি ফারিস্তা দিয়ে আল্লাহ আপনাকে সাজদা করিয়েছে আপনার বাবা আদমকে। সম্মানিত শুধু আল্লাহর শুকুর আদায় করতে হবে, আর না করলে ওই যে আল্লাহ বললেন, আর যদি তোমরা আমার শুকুর আদায় না করো ইন্না আযাবিলা শাদীদ, জেনে রেখো আমি আল্লাহ, আমার আযাব কিন্তু মহা আযাব। শুকুর আদায় করতে হবে, শুকুর আদায় না করলে আল্লাহর পাকড়াও, আল্লাহর আযাব হবে। এবার দেখেন, সর্বদা সর্ব অবস্থাতেই আপনাকে শুকুর আদায় করতে হবে, সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন, সর্বদা সর্ব অবস্থাতেই আল্লাহর শুকুর আদায় করতে হবে, আপনি সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন। আমরা আলহামদুলিল্লাহ পড়তে জানি না, শুকুর আদায় করতে জানি না, ইনশাআল্লাহ কবে বলতে হয় ইনশাআল্লাহ সম্বন্ধে আমাদের নলেজ নেই। অথচ আল্লাহর রাসূল পর্যন্ত একবার ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক নিজেই অন্তত 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ হয়ে গেছিল আল্লাহর রাসূলের কাছে, শুধু একবার ইনশাআল্লাহ না বলার কারণে। ভাবতে পারছেন কতটা কঠিন একটা জিনিস? মহানবী ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, খাতামুন নবিয়্যিন, উনাকে সাইডে করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন। এদিকে দেখেন, এদিকে তাকান, ওকে ছাড়েন, এদিকে দেখেন, ইমামুল আম্বিয়া, নবীদের নবী, সেই নবী মুহাম্মদ পর্যন্ত একবার ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহর নবীর কাছে টানা 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ ছিল। আপনি যদি ইনশাআল্লাহ না বলেন কোনো কাজ করার পূর্বে, আপনার কাজটা হবে? এটা কি করে সম্ভব? আল্লাহর নবী পর্যন্ত ইনশাআল্লাহ না বললে এত বড় কঠিন, আল্লাহ পাক 15 দিন পর্যন্ত যদি ওহী বন্ধ করতে পারে, তাহলে আপনার মতো আমার মতো সাধারণ মুসলমান আমরা যদি কোনো কাজ করার পূর্বে যদি ইনশাআল্লাহ না বলি, তাহলে আমাদের কি অবস্থা হবে? এই ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহর নবীর সাথে কি হয়েছিল অল্প স্বল্প 5 থেকে 10 মিনিট সময়ে আপনাদেরকে একবার ওয়াকিয়াটা শোনাই। একবার মন থেকে বলেন সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইসলামের দাওয়াত দিলেন মক্কার জমিনে। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। ওরে মক্কার কাফির মুশরিকেরা, তোমরা সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের পূর্বে যারা এই দুনিয়াতে এসেছে সমস্ত মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত যে আল্লাহ মানুষকে সৃষ্টি করবেন, সেই একত্ববাদী এক আল্লাহ রাব্বুল আলামিন, এক আল্লাহ পাকের ইবাদত করো। নিজে হাতে বানিয়ে মূর্তির পূজা করো না, বালের পূজা করো না, লাত ও উজ্জার পূজা করো না। যেই মহান সত্তা তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করো, সে আল্লাহ পাকের ইবাদত করো। মক্কার কাফির মুশরিকেরা বলল, মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, তুমি যদি সত্যিকারের রাসূল হয়ে থাকো, তাহলে আমরা তোমাকে 3টি প্রশ্ন করব। 3টি প্রশ্নের যদি তুমি উত্তর দিতে পারো মুহাম্মদ, তাহলে আমরা সকলেই তোমাকে নবী হিসাবে, রাসূল হিসাবে মেনে নিব। মক্কার কাফিরেরা বলল, নবী মুহাম্মদ, তুমি যে নিজেকে নবী বলে দাবি করছো, রাসূল বলে দাবি করছো,
আমাদের 3টি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমরা সকলেই এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে একত্ববাদী খোদা, যেই খোদার তুমি আমাদেরকে দাওয়াত দিচ্ছ, যেই খোদার দিকে তুমি আমাদেরকে ডাকছো, যেই আল্লাহর দিকে আমাদেরকে ডাকছো, আমরা সকলেই সেই আল্লাহর ইবাদত করব, মূর্তি পূজা ছেড়ে দিব, আর তোমাকে নবী এবং রসুল হিসাবে আমরা মেনে নিব। তবে মুহাম্মদ, তোমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টি প্রশ্নের উত্তর? আপনারা এত দূরে বসেছেন যে কথা বলবো একটু, সেটাও মানে উপায় নেই। হ্যাঁ, অন্তত কিছু লোক তো সামনে বসতে হয় এসে। পিছনে যারা দাঁড়িয়ে আছেন, সামনে জায়গা ফাঁকা আছে, আপনারা এদিকে চলে আসেন। আরে রানি, না না, এই রাস্তা আছে তো, চলে যাবে, আরামে যাবে, পিছন দিক দিয়ে যাবে। হ্যাঁ, বসে যান, বসে যান। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যাক, সম্বলপুরের লোক, আলহামদুলিল্লাহ, খুব ভালো, আপনারা খুবই ভালো, খুবই ভালো। সামনের যে মিডিলে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা পূরণ করলেন। আপনারাও চলে আসেন এগিয়ে, আপনারাও এগিয়ে চলে আসেন। সামনে খালি চেয়ারগুলো আছে, এগুলো পূর্ণ করলেন। যাক, আলহামদুলিল্লাহ। শুনেন, মন দিয়ে শুনেন, আমি যতক্ষণ আপনার সামনে কথা বলবো, আমি চেষ্টা করব যথাযথভাবে শুধু কোরআন এবং হাদিসের কথা বলার। আমি আমার বক্তব্য টপিকের দিকে যাব, যেহেতু এখন আমার বক্তব্য হবে, আর ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হয়তো মাগরিবের পরও 1-1.5 ঘন্টা বক্তব্য হবে, যার কারণে কিছু জরুরি বিষয় যেগুলো, সেগুলোকে আপনাকে মাগরিবের আগে শুনতে হবে। টপিকে কথা বলবো, আমি অবশ্যই বলবো। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফির মুশরিকেরা বলল, মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী এবং রসুল হয়ে থাকো, আমাদের 3টি প্রশ্নের উত্তর দাও, আমরা সকলেই তোমার হাতে মুসলমান হয়ে যাব। 3টি প্রশ্ন কি ছিল? 1 নম্বর প্রশ্ন, মক্কার কাফিরেরা বলল, মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, তাহলে বলো, মান হুয়া যুলকারনাইন? যুলকারনাইন সম্বন্ধে তুমি কি জানো, বলো। যুলকারনাইন কে ছিল? কারণ মক্কার কাফির মুশরিকেরা জানতো এই দুনিয়ার জমিনে যেই লোকটা নবী হবে, যেই লোকটা রসুল হবে, সেই লোকটাই যুলকারনাইন সম্বন্ধে বলতে পারবে। যেই লোকটা নবী হবে না, রসুল হবে না, যুলকারনাইন সম্বন্ধে কেউ বলতে পারবে না। একমাত্র যুলকারনাইন বাদশাহ সম্বন্ধে যদি কেউ বলতে পারে, সেই লোকটা বলতে পারে আল্লাহর নবীগণ, আল্লাহর রসুলগণ। মক্কার কাফিরেরা জানতো। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন মক্কার কাফের মুশরিকেরা, মুহাম্মদ বলো, যুলকারনাইন কে ছিল? যুলকারনাইন, আপনি পবিত্র কোরআনুল কারীম যদি আপনি পড়েন, 15 পারাতে আপনি পাবেন সূরাতুল কাহফ। ওই সূরাতুল কাহফের মধ্যে এই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন, যে মক্কার কাফিরেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুলকারনাইন সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। যেই কথাটা আল্লাহ কোরআনে বলছেন, ইয়াসআলুনাকা আন যিলকারনাইন। এ নবী, এই মক্কার কাফিরেরা, মুশরিকেরা আপনাকে যুলকারনাইন বাদশা সম্বন্ধে জিজ্ঞাসা করে। এবার যুলকারনাইন কে ছিল আপনাকে আমি শর্টে বলে দিই, একটু খালি 1 সেকেন্ডে। যুলকারনাইন, এই দুনিয়ার জমিনে 4 জন বাদশাহ এসেছে, যারা সারা পৃথিবীতে নেতৃত্ব করেছেন। সারা পৃথিবীতে যাদের রাজত্ব কায়েম ছিল, 4 জন বাদশার মধ্যে 2 জন বাদশাহ হচ্ছে মুসলিম এবং 2 জন বাদশাহ হচ্ছে কাফির। 2 জন বাদশাহ যারা সারা পৃথিবীকে রুল করেছেন, তাদের মধ্যে 1 নাম্বার হচ্ছেন নবী পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম। মনে থাকবে, যিনারা সারা পৃথিবীকে লিড করেছেন। দ্বিতীয় নাম্বার যুলকারনাইন, ইনার ব্যাপারে বলা হয়েছে ইনি কোনো নবী ছিলেন না। বেশিরভাগ মুহাদ্দিসিন মুফাসসিরিন এই কথাই বলেছেন যে যুলকারনাইন একজন সাধারণ মানুষ ছিলেন, কামিল মুমিন ছিলেন। আপনি সূরাতুল কাহফ যদি কোরআন পড়েন, তাফসিরে ইবনে কাসির যদি তাফসির গ্রন্থগুলো আপনি পড়েন, তাহলে সেখানে আপনি পেয়ে যাবেন যে যুলকারনাইন কোনো নবী রসুল ছিলেন না, তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। তবে আল্লাহ ভীরু একজন লোক ছিলেন। উনার আল্লাহর সাথে সম্পর্ক ভালো ছিল, আল্লাহর ইবাদত করতেন, ইবাদত রিয়াজত করে
আল্লাহকে তিনি রাজি করেছিলেন। যাই হোক, সাধারণ একজন বাদশা ছিলেন, তিনি সাধারণ মানুষ ছিলেন কিন্তু বাদশা ছিলেন। আর এমন বাদশা ছিলেন যে যিনি সারা পৃথিবীতে রুল করেছেন, জুলকারনাইন। তো ওই জুলকারনাইন সম্বন্ধে আল্লাহর নবীকে মক্কার কাফিরেরা জিজ্ঞাসা করলো, নবী মুহাম্মদ বলো তো, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে জুলকারনাইন বাদশা সম্বন্ধে তুমি কি জানো বলো। দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনির রূহ, মক্কার কাফির মুশরিকেরা হে নবী আপনাকে রূহ সম্বন্ধে জিজ্ঞাসা করে। মক্কার কাফির মুশরিকেরাও এই জিনিসটা জানতো, যেই লোকটা নবুয়তের দাওয়া করবে, যেই লোকটা নবী হবে, যেই লোকটা রাসূল হবে, সেই লোকটাই বলতে পারবে মানুষের মধ্যে রূহ কি জিনিস। রূহ রূহ আপনার মধ্যে আছে বলেই আপনি বেঁচে আছেন, রূহ এখনই বেরিয়ে গেলে আপনি মরে যাবেন, লাশ। তো এই রূহ কি জিনিস বলো মুহাম্মদ। রব্বুল আলামিন বললেন ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে এই মক্কার কাফির মুশরিকেরা রূহ সম্বন্ধে প্রশ্ন করে। কুল হুয়া মিন আমরি রাব্বি, হে নবী আপনি বলে দেন রূহটা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা আদেশ। রূহ হচ্ছে আল্লাহর তরফ থেকে আল্লাহর আদেশ। আচ্ছা বলেন তো, আদেশকে কখনো ছোঁয়া যাবে? আদেশ, আমি আপনাকে বললাম আপনি আমাকে এক গ্লাস জল দেন, এই যে আদেশ করলাম, বা আপনাকে বললাম আপনি বসে যান, এই যে আদেশ করলাম, আদেশটা কি দেখা যাবে চোখে? আদেশকে কি ছোঁয়া যাবে? আদেশের সাথে কথা বলা যাবে? কেন? ইনফিনিট চিজ, কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আছে অস্তিত্ব, জিনিসটার অস্তিত্ব আছে কিন্তু সেটাকে আমরা ছুঁতে পারবো না, সেটাকে আমরা দেখতে পারবো না, সেটাকে আমরা অনুভব করতে পারবো না, অনুভব করতে পারবো, সেটাকে আমরা কথা বলতে পারবো না, ছুঁতে পারবো না, দেখতে পারবো না, তার সাথে কথা বলতে পারবো না। যেমন শুধু রূহ বলেই না, এই যে বাতাস, হাওয়া, হাওয়া আছে না? হাওয়া না থাকলে মানুষ, হাওয়া না থাকলে ধুলা উড়ে কিভাবে? হাওয়া, বাতাস, বাতাস আছে কিন্তু বলেন তো আজ পর্যন্ত দুনিয়াতে কোনো মানুষ বলতে পারবে যে আমি হাওয়াকে দেখেছি, হাওয়ার এই কালার? কেউ দেখেছে হাওয়াকে? হাওয়ার সাথে কোনো মানুষ আজ পর্যন্ত কথা বলেছে? বলে না। অথচ হাওয়ার অস্তিত্ব আছে কিনা বলেন তো? হাওয়ার অস্তিত্ব আছে না? অনেক জিনিস দুনিয়াতে এমনও আছে যেই জিনিসগুলোর অস্তিত্ব তো আছে, বাট আমরা সেটাকে গেস করতে পারছি না, ওই ক্ষমতা আমাদের নেই। তো এই মক্কার কাফির মুশরিকেরা নবী মুহাম্মদকে জিজ্ঞাসা করলেন, হে নবী মুহাম্মদ বলো তো, তুমি নবী হয়ে থাকলে রূহ কাকে বলে? আল্লাহ পাক উত্তর দিয়ে কোরআনে বলেছিলেন কুলির রূহ মিন আমরি রাব্বি, সূরা কাহফে আল্লাহ বর্ণনা দিয়েছেন, হে নবী আপনি বলেন যে রূহ হচ্ছে আল্লাহর তরফ থেকে আল্লাহর আদেশ। এই যে আমরা বলি না যে আল্লাহর হুকুম হলে এই কাজটা করব, আল্লাহর হুকুম হলে খাবো, আল্লাহর হুকুম হলে ঘুমাবো, আল্লাহর হুকুম হলে সেখানে যাব, বলি না হুকুম? তো এই হুকুম মানে হচ্ছে কি? এই হুকুমটাকে কোরআনে আল্লাহ বলেছেন কুলির রূহ মিন আমরি রাব্বি, হে নবী আপনি বলেন এই রূহটা হচ্ছে আল্লাহর আদেশ, রূহটা হচ্ছে আল্লাহর আদেশ। দ্বিতীয় প্রশ্ন ছিল। তৃতীয় নাম্বার প্রশ্ন কাফির মুশরিকের ছিল, ইয়াসআলুনাকা আন আসহাবিল কাহফ, হে নবী মক্কার কাফির আসহাবে কাহফের ব্যাপারে সূরা কাহফের মধ্যে আল্লাহ বর্ণনা দিয়েছেন। ওই আসহাবে কাহফের নামে ওই যুবকদের জন্যই এই সূরাটার নাম আল্লাহ দিয়েছেন সূরাতুল কাহফ। কাহফ মানে হচ্ছে গর্ত, কাহফ মানে হচ্ছে গুহা, গুফা। এই আসহাবে কাহফকে আসহাবে কাহফ কেন বলা হয় এবং এই সূরাটার নাম সূরাতুল কাহফ কেন রাখা হলো? আজ থেকে হাজার হাজার বছর পূর্বে একজন জালিম ও জাবির কাফির ও মুশরিক বাদশা ছিল, যেই বাদশা যদি জানতে পারতো যে আমার রাজত্বের, আমার কিংডমের মধ্যে, আমার প্রজাদের মধ্যে বা আমার দেশের মধ্যে কোনো মানুষ একত্ববাদী খোদা, একত্ববাদী আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে, যদি বাদশা শুনতে পেত এই কথাটা, তাহলে সাথে সাথে তাকে হত্যা করে দেওয়া হতো। 7 জন যুবক তারা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসে, একত্ববাদী খোদার উপরে ঈমান নিয়ে এসে ওই গ্রাম, পাড়া, প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিজের বাবা মা, বাদশা, তাদের রাষ্ট্র, তাদের দেশকে ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় গিয়ে তারা আশ্রয় নিয়েছেন এবং সেখানে গিয়ে তারা আল্লাহর ইবাদত করতেন।
শুধু ভয়ে যে আমাদের ঈমানের ব্যাপারে যদি জানতে পারে বাদশা তাহলে আমাদেরকে হত্যা করে ফেলবে। তো এই যে আসহাবে কাহফের ঘটনা এবং আসহাবে কাহফ কতজন ছিল এই জিনিসটা মক্কার কাফির মুশরিকেরাও জানতেন, যে লোকটা নবী হবে রসুল হবে সেই লোকটাই বলতে পারবে যে আসহাবে কাহফ কারা ছিল এবং কতজন ছিল। ঘটনাটা বুঝতে পারলেন? যাই হোক, গুফায় তারা কি করলো, আশ্রয় নিল। আর ওই বাদশা তাদেরকে খোঁজার জন্য লস্কর পাঠালো, সৈন্য পাঠালো, যাও তাদেরকে খুঁজে দেখো। কিন্তু তারা পাহাড়ের এমন একটা গুহায় আশ্রয় নিয়েছিল, যখন ওই সৈন্যরা তাদেরকে খোঁজাখুঁজি করতে লাগলো ওই পাহাড়ের আশেপাশে, তখন ওই জায়গাতে একটা কুকুর নিজের হাত পা বিছিয়ে এই মতো করে ওই গর্তের সামনে এই মতো শুয়েছিল, যার ভয়ে ওই বাদশার সৈন্যরা গর্তের মধ্যে ঢুকতে পারেনি। ওই কুকুরটার নাম হচ্ছে কিতমির, যার ব্যাপারে কোরআনের মধ্যে এসেছে ওই কুকুরটা জান্নাতে যাবে। কুকুর যদি কুকুরের মতো হয় কুকুরও জান্নাতে যাবে, তবে আজকের ডেটের না, ওই একটাই কুকুর জান্নাতে যাবে, কিতমির, যার ব্যাপারে আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন, সূরা কাহফে যার নাম এসেছে। যাই হোক, তো এই যে সূরা কাহফ, যাদের নামে সূরা কাহফ নাজিল হয়েছে, এই আসহাবে কাহফ সম্বন্ধে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো। বলেন তো কয়টা প্রশ্ন হলো? 3টা প্রশ্ন। মনে থাকবে? জুলকারনাইন বাদশা সম্বন্ধে তুমি কি জানো বলো। মুহাম্মদ, তুমি নবী হয়ে থাকলে তুমি বলতে পারবা জুলকারনাইন কে ছিল, 1 নাম্বার প্রশ্ন। 2য় নাম্বার প্রশ্ন, মুহাম্মদ বলো মানির রূহ, রূহ কাকে বলে, রূহ কি জিনিস, রূহ সম্বন্ধে সেই লোকটাই বলতে পারবে যে নবী হবে, যে রসুল হবে। 3য় নাম্বার, আসহাবে কাহফ কারা ছিল, তাদের ঘটনা কি, তুমি যদি জানো তাহলে বলো। আর এই ঘটনা শুধু ওই লোকটাই বলতে পারবে যেই লোকটা নবী হবে, যেই লোকটা রসুল হবে। 3টা প্রশ্ন বুঝতে পারলেন? আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাদান উজিবুকুম, এই যে তোমরা 3টি প্রশ্ন আমাকে করলে, এই 3টি প্রশ্নের উত্তর আমি নবী তোমাদেরকে কালকে দিব। আলাম ইয়াকুল ইনশাআল্লাহ, কিন্তু আল্লাহর নবী ইনশাআল্লাহ পড়লেন না। আল্লাহ রাসূল বললেন গাদান উজিবুকুম, আগামীকাল উত্তর দিব। গাদান উজিবুকুম, আগামীকাল উত্তর দেব। ওয়ালাম ইয়াকুল ইনশাআল্লাহ, কিন্তু আল্লাহর রাসূল ইনশাআল্লাহ পড়লেন না। বাড়ি গেলেন। পরের দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আশায় বসে আছেন আল্লাহর তরফ থেকে হযরতে জিবরিল আসবেন আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী দ্বারা আমাকে বলে দিবেন, জুলকারনাইন বাদশা সম্বন্ধে আমাকে জানিয়ে দিবেন, রূহ সম্বন্ধে আমাকে জানিয়ে দিবেন, আসহাবে কাহফ সম্বন্ধে আল্লাহ আমাকে জানাবেন। আমি মক্কার কাফির মুশরিকদেরকে বলবো, মক্কার কাফির মুশরিকেরা সবাই 3টি প্রশ্নের উত্তর পেয়ে আমি নবী মুহাম্মাদের উপরে তারা ঈমান নিয়ে আসবে। আল্লাহর নবী এই চিন্তায় আছেন। কিন্তু সময় কাটতে থাকলো, সারাটা দিন কেটে গেল, আল্লাহর তরফ থেকে হযরতে জিবরিলের নাজিল হলেন না, আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হলো না। 1 দিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 4 দিন কেটে গেল, 5 দিন কেটে গেল, টানা 10 দিন কেটে গেল। এদিকে মক্কার কাফির মুশরিকেরা বলে, দেখো মুহাম্মদ সত্যিকারের নবী নাই, নাউযু বিল্লাহি মিন যালিক। তিনি যদি সত্যিকারের নবী হয়ে থাকতেন, রসুল হয়ে থাকতেন, তাহলে 3টি প্রশ্নের উত্তর তিনি পরের দিনে দিতে চেয়েছেন। আজকে 10 দিন হয়ে গেল, উত্তর আসেনি। বুঝতে পারছেন? টানা 15 দিন কেটে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক টেনশনে পড়ে গেলেন, অনেক টেনশনে পড়ে গেলেন, অনেক টেনশনে পড়ে গেলেন। এতটা টেনশনে আল্লাহ রাসূল বললেন, এতটা টেনশনে আল্লাহ রাসূল বললেন, এতটা টেনশনে পড়লেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা রাত আল্লাহর কাছে কাঁদতেন আর দোয়া করতেন যে আল্লাহ আমার কি ভুল হলো, কি মিস্টেক হলো আল্লাহ। টানা 15 দিন কেটে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে পাঠালেন আর সাথে একটা আয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন,
হে নবী, আপনি ভুল করেও কখনো এই কথা মুখ দিয়ে বলিয়েন না, ইন্নী ফাইলুন যালিকা গাদা, আমি আগামী কাল এই কাজটা করব, ইল্লা আইয়াশা আল্লাহ। কিন্তু এই কথাটা বলার সাথে সাথে আপনি অবশ্যই ইনশাআল্লাহ পড়ে নিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে নবী, আপনি কখনো ভুল করেও বলিয়েন না, ওয়ালা তাকুলান্না লিশাইইন, আপনি ভুল করেও কখনো কোনো জিনিসের ব্যাপারে এই কথা বলিয়েন না, ইন্নী ফাইলুন যালিকা গাদা, আগামী কাল আমি এই কাজটা করব। ভুল করে এই কথা বলিয়েন না। কবে বলবেন? ইল্লা আইয়াশা আল্লাহ, কথা বলার সাথে সাথে আপনি ইনশাআল্লাহ অবশ্যই পড়ে নিবেন। ইনশাআল্লাহ অবশ্যই পড়ে নিবেন। এই কথাটা কে বললেন? আল্লাহ বললেন। কাকে বললেন? বলেন, কাকে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার বলেন, তাহলে কি আল্লাহর নবী ভুল করে দিয়েছেন? কিছু কিছু মানুষ আছে তো আবার চিটকিবাজ, মানে যেখানে নবী এবং যেখানে রাসূলদের কোনো মিস্টেক দেখতে পাবে সেই কথাটাকে তুলে ধরবে। দেখেন, আল্লাহর নবী এবং আল্লাহর রাসূল যারা দুনিয়াতে এসেছেন, আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ, এবং এই উম্মতের 95% নয় 100%ই বললে চলে, 99% যারা উম্মতের বড় ফিরকা আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ, প্রত্যেকটা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হচ্ছে কি, দুই শ্রেণীর আল্লাহর মাখলুক, যাদের জীবনে কিঞ্চিত পরিমাণ কোনো গুনাহ নেই, যারা মাসুম আনিল খাতা, সমস্ত রকমের গুনাহ থেকে পাক পবিত্র। এক নাম্বার মাখলুক আল্লাহর ফারিস্তাদের দ্বারা কখনো গুনাহ হয় না, তারা মাসুম। দ্বিতীয় নাম্বার আল্লাহর মাখলুক, তারা হচ্ছে নবী এবং রাসূলগণের জামাত। সুবহানাল্লাহ পড়েন। নবী এবং রাসূলগণ মাসুম আনিল খাতা, আল্লাহ তিনাদের সকলকে সমস্ত রকমের বড় বড় গুনাহ থেকে পাক পবিত্র রেখেছেন। আজ পর্যন্ত কোনো দুনিয়াতে আপনি কোনো হাদিসে, কোনো কোরআনে, কোনো ওয়াকিয়াতে পাবেন না যে কোনো নবী নাউযুবিল্লাহি মিন যালিক জিনা করেছেন। জীবনে আপনি পাবেন না যে কোনো নবী শরাব পান করেছেন, মদ পান করেছেন। জীবনেও আপনি পাবেন না যে কোনো নবী নেশা করেছেন। জীবনেও পাবেন না যে কোনো নবী নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহর বিধানকে এড়িয়ে চলেছেন। বড় বড় যেগুলো ভুল, সমস্ত ভুল থেকে আল্লাহ পাক সমস্ত নবী, সমস্ত রাসূলদেরকে পাক পবিত্র রেখেছেন, পাক পবিত্র রেখেছেন। এবার একটা জিনিস এখানে, আচ্ছা হুজুর, তাহলে আমরা চলা জীবনে হাদিস কোরআন যখন পড়ি, যেমন আপনি বয়ান করলেন, এখন এই যে আপনি এখন বয়ান করলেন যে আল্লাহ রাসূল বললেন যে গাদান উজিবুকুম, আগামীকাল আমি তোমাদেরকে উত্তর দিব, ওয়ালাম ইয়াকুল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়লেন না, তো এখানে তো আল্লাহ রাসূল ভুল করলেন। তো এই জিনিসটা হচ্ছে গুনাহে কাবীরা নয়, এই জিনিসটা হচ্ছে খাতায়ে ইজতিহাদি। এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে এই যে সমস্ত নবী এবং সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি, যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, আল্লাহ পাক নবী রাসূলদেরকে দিয়ে কখনো কখনো কোনো কাজ সাহওয়ান করিয়েছেন নিজে থেকে। আল্লাহ, বুঝতে পারলেন না? আল্লাহ পাক নিজের থেকে কখনো কখনো কোনো জিনিসকে নবী রাসূলদেরকে ভুল করিয়েছেন, আল্লাহ নিজের থেকে। কেন? শুধু এই কারণে যে হে নবী, ওই ভুলটা যদি আপনার দ্বারাই হয়, ছোট্ট একটা মিস্টেক, তো আপনার যখন সংশোধনের ব্যাপারে আমি কোরআনের আয়াত নাজিল করব বা শরীয়তের যখন বিধান নাজিল করব, ওই সম্বন্ধে ওটা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে ওই বার্তাটা পৌঁছে যাবে। কিয়ামত পর্যন্ত মানুষ সেটার শিক্ষা পেয়ে যাবে। সেদিন যদি আল্লাহর রাসূল ইনশাআল্লাহ বলে নিতেন, তাহলে আমরা ইনশাআল্লাহ বলার যে কতটা ইম্পর্টেন্ট ইসলামের মধ্যে, এবং ইনশাআল্লাহ না বললে যে কত বড় কি হতে পারে, ওই জিনিসটাকে আমরা জানতে পারতাম। বলেন, একটু জানতে পারতাম। আচ্ছা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়েছিল না? সমস্ত সাহাবায়ে কেরাম, প্রায় ১৫০০-এর কাছাকাছি সাহাবা, বা ইখতিলাফি রিওয়ায়াত ৭৫০ জন সাহাবাকে নিয়ে আল্লাহর রাসূল জাং থেকে ফিরে আসছেন, মা আয়েশার হার হারিয়ে গেল। আচ্ছা, আল্লাহ এটা কখনো চান?
যে সমস্ত সাহাবায়ে কেরাম 750 জন সাহাবা, যেখানে আল্লাহর রসুল আছেন, যেখানে আবু বকর, উমর, আলী, উসমান আছেন এবং আম্মা আয়েশা আছেন, এতজন সাহাবায়ে কেরামের জোহর কি বলে যে আসর, মাগরিব, এশা পর্যন্ত 3 ওয়াক্তের নামাজ যেই জায়গাতে আপনার চলে যাচ্ছে, সেই জায়গাতে আল্লাহ চাইলে বলতে পারতেন না যে হাতটা উটের পেটের নিচে আছে? বলতে পারতেন কিনা যে হে নবী, আপনার উট যেখানে বসে আছে উটের পেটের নিচে আয়েশার হার আছে? আল্লাহ বলতে পারতেন তো? আল্লাহ বললেন না কেন? আল্লাহ চাইলে জিবরিলকে দিয়ে পাঠিয়ে দিতেন যে আমার নবী খুঁজাখুঁজি করছে, 750 জন সাহাবায়ে কেরাম পরিশান আছে, নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে, কাজা হয়ে যাচ্ছে, তো হে নবী আপনি যান, এ জিবরিল তুমি যাও, গিয়ে নবীকে গিয়ে বলে দাও যে ওই যে উটের পেটের নিচে, উট যেখানে বসে আছে উটের পেটের নিচে হার আছে। বলতে পারতেন, কিন্তু বললেন না কেন? কারণ হচ্ছে এই যে আল্লাহর রাসূল সেদিন 750 জন সাহাবায়ে কেরামকে নিয়ে এমন একটা জায়গাতে ছিলেন, যেই জায়গাতে 1.5 কিলোমিটার পর্যন্ত সামনে, ডান দিকে, বাঁ দিকে 1.5 কিলোমিটারের দূরত্ব পর্যন্ত আশেপাশে কোনো পানি ছিল না, জল ছিল না। কি ছিল না? জল ছিল না। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 ওয়াক্তের নামাজ কাজা হয়ে যাচ্ছে, এশার নামাজ যখন কাজা হওয়ার সময় চলে আসছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী তো পানি নেই, জল নেই, উযু করবেন কোথা থেকে, নামাজ পড়বেন কি করে? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের আয়াত দিয়ে পাঠালেন জিবরিলকে, জিবরিল যাও আমার নবীকে গিয়ে শুনিয়ে দাও, এবং কোরআনের বিধান একটা দিয়ে দিলেন আল্লাহ, ফাইন লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। হে নবী, আপনি যদি এমন একটা জায়গাতে পৌঁছে যান যেখানে আপনার আশেপাশে পানি নেই, তাহলে আপনি পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ে নেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আচ্ছা বলেন তো, সেদিন যদি হাতটা পেয়ে নিতেন, আল্লাহর নবীকে যদি জিবরিল দ্বারা আল্লাহ বলিয়ে দিতেন, তো ওই আয়াতে তায়াম্মুম মানে পানি না থাকলে পবিত্র মাটি দিয়ে যে তায়াম্মুম হবে, এই বিধানটা কি আমরা পেতাম? এই বিধানটা পেতাম? তো কিছু কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষ এবং আল্লাহর রাসূল পর্যন্ত সাহাবায়ে কেরামদের কাছেও আল্লাহ কিছু কিছু জিনিসের হিকমতকে মাখফি রাখতেন। কি রাখতেন? আল্লাহ চাইলে সবই বলে দিতে পারতেন 1 সেকেন্ডের মধ্যেই, জিবরিল আসতেন বলে চলে যেতেন, কিন্তু না, ওখানে একটা হিকমত লুকিয়ে ছিল অনেক বড়। ওই হিকমতটা হচ্ছে এই যে সেখানে যদি নামাজ কাজা না হতো, চারিদিকে দূরত্ব পর্যন্ত দূরে দূরে যদি পানি যদি আশেপাশে থাকতো, উযু করে পড়ে নিত, পানি ছিল না, ওই জায়গাতে সাহাবায়ে কেরামের নামাজ কাজা হচ্ছে। এখন পানি নেই তো কি করে উযু করবে? আল্লাহ পাক শরীয়তের একটা বিধান নাজিল করলেন যে এমন একটা জায়গাতে যদি তোমরা পৌঁছে যাও, এমন সিচুয়েশনে যদি তোমরা অবস্থান করো যেখানে তোমাদের আশেপাশে কোনো পানি নেই, কিংবা পানি তো আছে কিন্তু পানি ইউজ করার তোমার ক্ষমতা নেই। যেমন কাশ্মীরের বর্ডারে গিয়েছেন, কাশ্মীরের বর্ডারে গিয়েছেন, ইন্ডিয়ান আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে পকেটে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু বর্ডারের রাস্তা খোলা আছে, কিন্তু বর্ডারের ওই পাশে একটু দূরেই খালি ঢিলা চালাবেন, একটা ঢিল চালাবেন তো পানি আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে ওই পানি যদি আপনি উযু করার জন্য বর্ডার ক্রস করে যান, ঠাই করে মেরে উড়িয়ে দিবে আপনাকে পাকিস্তান। উড়াবে না? তো আপনি এমন একটা জায়গাতে পৌঁছে গেছেন যে পানি থাকা সত্ত্বেও পানি ইউজ করার আপনার ক্ষমতা নেই, কিংবা আপনি এমন একটা জায়গাতে অবস্থান করেছেন যেখানে আপনার আশেপাশে 1.5 কিলোমিটার যেতে, 1.5 কিলোমিটার আসতে এত দূরত্ব পর্যন্ত সামনে আগে পিছনে কোথাও আপনার জল নেই, তাহলে শরীয়তের বিধান হচ্ছে এই যে আপনি পবিত্র মাটির উপরে হাত মারেন আর মুখে মাসা করেন, হাত মাসা করেন, তায়াম্মুম করে নেন, আপনি নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই শরীয়তের বিধানটা আপনি কোথায় পেতেন? কিয়ামত পর্যন্ত হযরতে আয়েশার হারটা হারিয়ে যাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের উপরে, প্রত্যেকটা মুমিনের উপরে, প্রত্যেকটা উম্মতির উপরে ওই ওয়াকিয়াটা, হযরতে আয়েশার হার হারিয়ে যাওয়াটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা উম্মতির জন্য আল্লাহ ইহসান করেছেন। সুবহানাল্লাহ। সেখানে একটা হিকমত ছিল, তো অনেক হিকমত গুলো আছে। তো সেই মতোই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মুহূর্তের মধ্যে হযরতে জিবরিলকে দিয়ে আয়াত পাঠিয়ে দিতেন যে জুলকারনাইন এই বাদশা ছিল, রূহ একে বলা হয়, এবং আসহাবে কাহফ এরা ছিল। আল্লাহ চাইলে বলতে পারতেন, কিন্তু বলেননি। কেন? সেদিন যদি বলে দিতেন তাহলে এই যে আয়াত আমরা সূরা কাহফের মধ্যে পাচ্ছি, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ, হে নবী আপনি ভবিষ্যতে যখনই কোনো কাজ করার প্রমিস করবেন, প্রতিজ্ঞা করবেন, মনস্থ করবেন যে আগামীকাল আপনি মালদা যাবেন, আগামীকাল আপনি মেয়ের বাড়ি ঘুরতে যাবেন, আগামীকাল আপনি ইন্টারভিউ দিতে যাবেন, আগামীকাল আপনি এই কাজ করতে যাবেন, আগামীকাল আপনি ঈদের নামাজ পড়তে যাবেন, ভবিষ্যতে যখনই আপনি কোনো জিনিসের প্রমিস নিবেন নিজে নিজে, ওই ভবিষ্যতে যখনই কোনো জিনিসের প্রমিস নেবেন, প্রতিজ্ঞা নেবেন, ওই প্রতিজ্ঞা নেওয়ার সাথে সাথে আপনি অবশ্যই ইনশাআল্লাহ বলে নেবেন। কি বলে নেবেন? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন, যখন কোনো বান্দায়ে মুমিন আগামীকাল ভবিষ্যতে কোনো কাজ এখনো করেনি, কালকে এই কাজটা করব, ইন্নী ফাইলুন যালিকা গাদা, আগামীকাল আমি এই কাজটা করব, এই কথা বলার সাথে সাথে যখন কোনো বান্দায়ে মুমিন ইনশাআল্লাহ পড়ে নেয়, আল্লাহর উপরে যদি সেই কাজটাকে ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার এই বান্দা কাজটা কবে করবে? অথচ আল্লাহ জানে। ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন তোমার এই বান্দা এই কাজটা কালকে করবে, আগামীকাল। আল্লাহ পাক বলবেন, আগামীকাল কাজটা করবে, কাজটার দায়িত্ব বান্দা আমার উপরে দিয়ে দিয়েছে। ফেরেশতারা রে তোমরা সবাই সাক্ষী থাকো, আগামীকাল যখন আমার বান্দা এই কাজটা করবে, সেই কাজটাকে পরিপূর্ণভাবে করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের উপরে ওয়াজিব করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে যে বান্দা এখনো কাজ করেনি, আগামীকাল করবে, আগামীকাল আপনি ইন্টারভিউ দিতে যাবেন, আর আজকে বললেন ইনশাআল্লাহ আগামীকাল আমি ইন্টারভিউ দিতে যাব কলকাতা। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার আমার প্রতি এতটা বড় ঈমান, এত ভালো ঈমান, এত সুন্দর আকীদা, বান্দা তুমি আমাকে দেখোনি, তারপরেও আগামীকাল যেই কাজটা করবা সেই কাজটা তুমি আগামীকাল করবা আর আমার উপরে ছেড়ে দিয়েছো। তাহলে বান্দা তোমার যখন এত বিশ্বাস, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কবুল করুন। আল্লাহ বলেন, বান্দা আগামীকাল তুমি কাজটা করবা, তোমার যখন এত বিশ্বাস আমার প্রতি, তুমি আমার নাম নিয়ে ওই কাজটাকে আমার সাথে যুক্ত করে দিয়েছো, তো এই ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, আগামীকাল আমার এই বান্দার করে দেওয়ার দায়িত্ব, কাজটা পরিপূর্ণভাবে করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের উপরে ওয়াজিব করে নিলাম। জোরে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, যাই হোক মাশাআল্লাহ, একজন বয়স্ক বাবা আমার 500 টাকা দিয়েছেন, ছেলে মারা গেছে, এটা অনেক দুঃখের একটা কথা। আল্লাহ পাক এতজন শ্রোতাকে হাজির রেখে আমরা সকলেই দিল থেকে মন থেকে দোয়া করব, আল্লাহ যেন তিনার ছেলের জীবনের সমস্ত জানা অজানা ছোট বড় গুনাহ খাতা মাফ করে দিয়ে তিনার ছেলেকে যেন আল্লাহ জান্নাতুল ফিরদৌসের উঁচু মাকাম দান করেন। সকলেই পড়ি আমিন। মানে দেওয়ার জন্য না নেওয়ার জন্য? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, প্রোগ্রাম হুজুরেরা প্রোগ্রাম করছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো, এই প্রোগ্রামগুলো খুব ভালো। জালসা কমিটি এবং হুজুরদের তরফ থেকে এখানকার আলিম ওলামা সবাই এক হয়ে লাইব্রেরি খুলেছেন ইনারা, যেখানে যাবতীয় বই বুকস আপনি পড়তে পারবেন, যে কোনো রিলিজিয়ান, যে কোনো ধর্মের বই। বিশেষ করে অ্যাজ এ মুসলিম, আমরা যারা মুসলিম, আমাদের পড়ার অনেক রকমের বই আছে, হাদিস আছে, কোরআন আছে, তাফসির আছে, অনেক রকমের বই আছে, কিতাব আছে। আপনাদের মধ্যে কোনো মানুষ যদি এরকম থাকেন যারা পড়াশোনার সাথে যাদের একটু ভালো সম্পর্ক, তাহলে অবশ্যই লাইব্রেরিতে যাবেন, সেখান থেকে বই কালেক্ট করে নিয়ে একটা নির্ধারিত ডেট সময় নিয়ে বইগুলো পড়বেন। বই পড়বেন, মোবাইলের স্ক্রিনে আর বক্তাদের বক্তব্য শুনে আপনার মাথায় থাকবে না। ইন্টারনেটে আপনি যা কিছু দেখছেন মোবাইলে, সেগুলো আপনার মাথায় সবসময় থাকবে না। আজকে দেখলেন, কালকেই ওই জিনিসটা ভুলে যাবেন। কিন্তু যখন আপনি বইয়ে কোনো জিনিস পড়বেন, ওই জিনিসটা আপনার আজীবন মনে থাকবে। আর আজীবন মনে না থাকলেও আপনি নিজে নিজে যদি জিনিসটা পড়ে থাকেন নিজের মাথাতে দিয়ে, আপনার সামনে যখন ওই প্রসঙ্গা নিয়ে কেউ কিছু কথা বলবে, ওটা চট করে আপনার মাথায় চলে আসবে যে হ্যাঁ, এই বিষয় আমার পড়া আছে, এক জায়গাতে আমি পড়েছি।
যার কারণে মোবাইল থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। প্রত্যেকটা জিনিস ইন্টারনেট থেকে না নিয়ে লাইব্রেরিতে যাবেন, সেখান থেকে ভালো বইগুলো কালেক্ট করে সেখান থেকে আপনারা পড়তে পারেন। আর যদি কোনো মানুষ এরকম বড় দিলের থাকেন, মনের থাকেন যে আমি লাইব্রেরিতে পড়ার জন্য মানুষের সাদকায়ে জারিয়া স্বরূপ লাইব্রেরিতে কিছু বুকস, কিছু বই দিব আমি, তো এটাও আপনি লাইব্রেরিতে বইও দিতে পারেন। আমাদের সমাজে আমি তো বলতে গেলে অনেক জায়গাতে আমার আলিম ওলামারাই আমাকে যাতা বলে দেয়, আমাদের সুন্নি আলিম ওলামারাই, যে হুজুর আপনার এগুলো বলা ঠিক না। আজকের ডেটে চালিশা করতে গিয়ে 1 লক্ষ টাকা খরচ করা আমার মনে হচ্ছে অপচয়। কারণ চালিশা করে যেই খাবারটা আপনি খাওয়াচ্ছেন 2-4টা গরু কেটে, ওই খাবারটা খাওয়ার হকদার হচ্ছে গরিব মিসকিন। কিন্তু আজকের ডেটে আপনার সমাজে তো গরিব কেউ নেই, সবাই তো আপনার টাকা পয়সাওয়ালা মানুষ। তো ওই 4টা গরুর টাকাটা আপনি গোশত মানুষকে না খাইয়ে আজে বাজে এতটুকু খেলেন, এতটুকু ফেললেন, হ্যাঁ, গোশ খেয়ে চলে গেল, কোনো দোয়া দিল না, কোনো তসবিহ কালেমা কিছুই হলো না। আচ্ছা, খাওয়ান, যারা হকদার আছে তাদেরকে খাওয়াতে হবে। আমার মনে হয় যে 4টা গরু না কেটে 1টা গরু গোশত আপনি কেটে বিতরণ করে দেন, আর বাকি যে গরুর টাকাগুলো আপনি এদিক ওদিক করছেন, ওই গরুর টাকাগুলো আপনি মসজিদে, মাদ্রাসাতে বা লাইব্রেরিতে লাগান। ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে লাগানোর প্রয়োজন আছে। প্রত্যেকটা গ্রামে যদি আপনার বছরে 4টা 5টা করে, দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের সাইডে তো আমি এটাও শুনেছি যে 7টা 8টা করে গরু কাটা হয়, অন্তত 1 লাখ 1.5 লাখ পর্যন্ত গরু কাটে শুধু। বলেন দেখি, ওই 1.5 লক্ষ টাকা যদি একটা প্রতিষ্ঠান মাদ্রাসাতে দেওয়া হয়, কত বড় কাজ হবে। ভারতবর্ষের যা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন না, প্রত্যেকটা মানুষের হাতে সোশ্যাল মিডিয়া, সবাই আমরা ইন্টারনেটের সাথে জড়িত। আমাদেরকে ইসলামিক প্রতিষ্ঠানগুলো, ভারতবর্ষের সব থেকে বড় মাদ্রাসা ইউনিভার্সিটি আল জামিয়াতুল আশরাফিয়া মুবারকপুর, সুন্নিয়াতের জান, সেই মাদ্রাসাতে ইউপি আদিত্যনাথ, যোগী আদিত্যনাথ, ওই মাদ্রাসা বলেন সুন্নিয়াতের সব থেকে বড় মাদ্রাসা, সব থেকে বড় মাদ্রাসা ভারতবর্ষের বুকে। সেই মাদ্রাসার উপরে এখন ইউপি পুলিশ ধাওয়া দিয়ে দিয়েছে। ওই মাদ্রাসার যে কি হবে, এতজন মানুষ আছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহ যেন নিজের হিফজ ও আমানে রাখে, আমিন। তো এই জিনিসগুলো অপচয় না করে আমাদেরকে ওই টাকাগুলো কাজে লাগাতে হবে। হুজুর, যদি 4টাই যদি আপনার চালিশা হয় বছরে 1.5 লক্ষ টাকা করে, 1 লক্ষ টাকা করে যদি খরচা হয়, তার মানে কি হচ্ছে বছরে অন্তত 4 লক্ষ টাকা। আমি তো কম করে বললাম, আমার এটাও জানা আছে যে বড় বড় গ্রামগুলোতে প্রত্যেক মাসে 2টা 3টা করে চালিশা হয়। আরে আপনি শুধু একটা মাদ্রাসাই নয়, মাদ্রাসার যখন ছাত্র চাইছে আপনার বাড়িতে চাঁদা চাওয়ার জন্য, তখন আপনি দিচ্ছেন 20 টাকা করে নোট আর 50 টাকা করে নোট, আর চালিশা করে মানুষকে গোস্ত খাইয়ে এটা এই সেই করে আপনি 1.5 লক্ষ টাকা খরচা করছেন। আর কোনো প্রয়োজন নেই আজকের ডেটে। আমি যেটা মনে করি, হয়তো হুজুরেরা আমার এই কথার উপরে ইত্তেফাক নাও রাখতে পারেন, কিন্তু দরকার আছে আপনি যদি বছরে 10 লক্ষ টাকা যদি আপনি এই চালিশাতে অপচয় না করে যদি মাদ্রাসাতে দিয়ে দেন সাদকায়ে জারিয়া মনে করে, তাহলে আপনার মালদা ডিস্ট্রিক্টে শুধু মাদ্রাসাই নয়, নিজামিয়া মাদ্রাসা নাই, মুসলমানরা চাইলে নিজের বড় বড় হসপিটাল খুলতে পারবে, মুসলমানরা চাইলে নিজের বড় বড় ইউনিভার্সিটি খুলতে পারবে, মুসলমানরা চাইলে নিজের গবেষণামূলক বড় বড় কলেজ ইউনিভার্সিটি খুলতে পারবে। মুসলমানদের টাকা পয়সা এত আছে, যদি যাই তাহলে, তবে টাকাটাকে ভালো জায়গাতে কাজে লাগাতে হবে। অপচয় আমরা খরচা করি অনেক, অতিরিক্ত আমরা খরচা করি। এই ইসরাফ থেকে, অতিরিক্ত খরচা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক, তো আমি বলছিলাম কি আপনাকে, ইনশাআল্লাহ বলার ফজিলত, অনেক বড় ফজিলত ইনশাআল্লাহর। 2টা কথা আপনাকে কিন্তু বুঝিয়েছি আমি। 1 নাম্বার আলহামদুলিল্লাহ, 2য় নাম্বার ইনশাআল্লাহ। আপনি দুনিয়াতে যত আল্লাহর শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ 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 পড়বেন, আপনার নিয়ামত তত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এটা আল্লাহর কথা। আর যদি আপনি ইনশাআল্লাহ পড়েন, তো প্রত্যেকটা কাজ যেটা আপনি আগামীতে করবেন, ওই কাজটা করার দায়িত্ব আল্লাহ নিজের উপরে ওয়াজিব করে নেয়। ইনশাআল্লাহ বললে আগামীকাল কাজটা আপনার হবেই হবে, এখানে কোনো সন্দেহ নেই। তবে ঈমানটা মজবুত রাখতে হবে আল্লাহর উপরে। বেরাদার ইসলাম, প্রতিবারের নয় এবারও আমাদের মাগরিবের নামাজের জামাত এই প্যান্ডেলের নিচেই হবে, এবং নামাজ শেষের পরে পরে আবার জালসা আরম্ভ হয়ে যাবে। আপনারা
উজুর ব্যাপার আছে এবং তৈরি হওয়ার ব্যাপার আছে, জায়গা রেডি করারও ব্যাপার আছে। দাঁড়ান, বক্তা সাহেব শেষ করবে। তো আপনারা কোথাও যাবেন না, এখানেই নামাজ হবে এবং আবার জালসা পরে আরম্ভ হয়ে যাবে। জি ইনশাআল্লাহ।